নমস্কার। আরও একটি নতুন রেসিপির সাথে তানিয়াস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে একটা খুব সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। মুগ ডালের চিলা। এটা কিন্তু খেতে বেশ দুর্দান্ত হয়েছিল আর রেসিপিটা কিন্তু খুব সুন্দর। তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। মুগ ডালের চিলা তৈরি করার জন্যে আমি ১ বাটি মুগ ডাল ২ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এবার সমস্ত জলটা আমি মুগ ডালের ফেলে দেবো। সব জলটা ফেলে দিয়েছি। এর মধ্যে ২ টুকরো আদা, ১ টা কাঁচা লঙ্কা, হাফ চামচ জিরে আর স্বাদ অনুসারে নুন দিলাম। এবার এটা আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। খেয়াল রাখতে হবে আমি জলটা কিন্তু সম্পূর্ণ জলটাই ফেলে দিয়েছিলাম। তাই আমি এর মধ্যে ১ কাপ মতো জল ব্যবহার করব। যদি ডালের মধ্যে জল থেকে থাকে তাহলে কিন্তু জলটা বুঝে ব্যবহার করতে হবে। ব্যাটারটা কিন্তু খুব একটা পাতলা হবে না, সেদিকে খেয়াল রাখতে হবে। পেস্টটা তৈরি করা হয়ে গেছে, একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। ব্যাটারটা দেখে বুঝতেই পাচ্ছেন খুব মিহি করেই করা হয়েছে। আর দেখুন ব্যাটারটা ঠিক এরকম হয়েছে, খুব একটা বেশি পাতলা হবে না, সেই দিকে খেয়াল রাখতে হবে। জলটা কিন্তু বুঝে ব্যবহার করতে হবে। এবার একটা চাটনি তৈরি করব, এটা রেস্টে রেখে দিচ্ছি। একটা ধনেপাতা চাটনি তৈরি করব। একটা মিক্সিং জারের মধ্যে কিছু ধনেপাতা নিলাম, ১ টুকরো আদা, ১ টা কাঁচা লঙ্কা, ২ কোয়া রসুন, সামান্য একটুখানি জিরে, স্বাদ অনুসারে নুন আর দিচ্ছি টক দই। ২ চামচের মতো টক দই দিলাম। দিয়ে অল্প একটুখানি জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। আমি এর মধ্যে চিনি ব্যবহার করলাম না। আপনারা যদি চিনি দিতে চান তাহলে দিতে পারেন। পেস্টটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। তৈরি হয়ে গেল ধনেপাতার চাটনি। এই চাটনিটা খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়। অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। রেসিপিটা কিন্তু খুব সুন্দর। এবার একটা চপিং জার নিয়েছি। তার মধ্যে কিছু গাজর আর ক্যাপসিকাম আর পেঁয়াজ নিলাম আর ১ টুকরো না, একটা নিলাম কাঁচা লঙ্কা। এবার এগুলো আমি চপ করে নিচ্ছি। চপ করে নেওয়া হয়ে গেছে। খুব মিহি করেই কিন্তু এগুলো চপ করে নিতে হবে। আপনারা চাইলে হাত দিয়েও কিন্তু বা গ্রেটারের সাহায্যে কিন্তু গ্রেট করেও নিতে পারেন। এবার একটা বোলের মধ্যে আমি ঢেলে দিলাম। এবার কিছুটা পনির নিয়েছি। পনিরটা এর মধ্যে গ্রেট করে পনিরটা দিয়ে দিচ্ছি। পনিরটা গ্রেট করে দেওয়া হয়ে গেছে। এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। ওদিকে গ্যাস ওভেন অন করে একটা ফ্রাই প্যান খুব ভালো মতো গরম করে নিয়েছি। সামান্য একটু জলের ছিটা দিয়ে জলটা পুছে নিলাম। তেল দিয়ে তেলটা পোছার দরকার নেই। এবার ১ হাতা ব্যাটার এর মধ্যে দিচ্ছি, দিয়ে হালকা হাতে ঘুরিয়ে দেবো। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি। কাজটা খুব হালকা করে করতে হবে, তাহলে কিন্তু খুব ভালো মতো ব্যাটারটা ছড়ানো যাবে। হাতাটা একটু চেপে দিলে কিন্তু হাতার সাথে ব্যাটারটা উঠে আসতে পারে, সেদিকটা খেয়াল রাখতে হবে। এবার কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি একদম হাইতে করে দিলাম। এবার ওপর থেকে যে সবজিটা আমি গ্রেট করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার একটুখানি গোলমরিচের গুঁড়ো দেবো আর স্বাদ অনুসারে একটুখানি নুন দেবো। এবার ওপর থেকে একটুখানি সবজিগুলো চেপে দিচ্ছি। গ্যাসের ফ্লেম কিন্তু হাইতেই আছে। এবার হালকা হাতে উল্টে দেবো। তার আগে আমি একটুখানি মানে হাফ চামচের মতো একটু তেল দিচ্ছি। আপনারা চাইলে ঘি বা বাটার দিয়েও করতে পারেন। ঘি দিলে আমার খুব একটা ভালো লাগে না, তাই আমি তেল দিয়েই করলাম। এবার হালকা হাতে এইভাবে উল্টে দিলাম। কাজটা কিন্তু খুব হালকাভাবে করতে হবে, নাহলে সবজিগুলো কিন্তু চারিদিকে ছড়িয়ে যেতে পারে। ৩০ সেকেন্ড পর আমি আবারও অপর পিঠটা উল্টে দিচ্ছি। গ্যাসের ফ্লেম কিন্তু একদম হাইতেই রেখেছি। এবার আমি ফোল্ড করে দেবো। রেসিপিটা কিন্তু খুব সুন্দর। অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। এত সুন্দর খেতে হয়েছিল আমি আপনাদের মুখে বলে বোঝাতে পারবো না। আপনারা যখন বাড়িতে তৈরি করবেন তখন বুঝতে পারবেন রেসিপিটা কতটা সুন্দর। আর অবশ্যই কিন্তু ধনেপাতা চাটনির সঙ্গে পরিবেশন করবেন। খেতে কিন্তু বেশ ভালো লাগে। তৈরি হয়ে গেল মুগ ডালের চিলা। খেতে দুর্দান্ত হয়েছিল। আমি বারবার করে আপনাদের বলছি অবশ্যই আপনারা একবার এই রেসিপিটা ট্রাই করে দেখুন। এইভাবে ধনেপাতা চাটনির সঙ্গে পরিবেশন করুন। বাড়ির সবাই কিন্তু বেশ পছন্দ করবে, এইটুখানি আমি আপনাদের বলতে পারি। জলখাবারে তৈরি করতে পারেন, বাচ্চাদের টিফিনেও কিন্তু এটা দিতে পারেন। খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি। আর তৈরি করতেও খুব একটা বেশি সময় লাগবে না। আগে থেকে কোনো ভিজিয়ে রাখার কিছু দরকার নেই। আজ তবে এই পর্যন্তই। দেখা হবে পরের একটি নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।